এর আগে চাকরির অভিজ্ঞতা আছে? জি ম্যাম, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব স্যার। আশা করছি কোনো ধরনের অনিয়ম হবে না। থ্যাংক ইউ। আপনার কাজ হইতেছে আমি যা কিছু করি সব কাজের আপডেট রাখা। বলতে পারেন আপনি আমার অ্যাসিস্ট্যান্ট। জি ম্যাম, বুঝতে পেরেছি। ম্যানেজার আঙ্কেল, জি ম্যাম। তাহলে আপনার চাকরিটা কনফার্ম করা হইলো, কালকে থেকে জয়েন করেন। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দেখে তো স্মার্টই মনে হলো, মনে হয় কাজ করতে পারবে। আমার তো ধারণা ম্যাডাম। হ্যালো বেবি। আমার চাকরি তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের রিভিউ হলো গরিব ঘরের রাজপুত নাটকের ৩৯তম পর্ব। এই রিভিউটি শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হওয়ার মতো অবস্থা হবে। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত নাটকের ৩৯ নম্বর পর্বে যে পরিমাণ নাটকীয়তা আর ইমোশনাল ধামাক্কা আমাদের দেখানো হলো তা দেখে সত্যিই গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা। একদিকে নিজের আপন সন্তানকে কোলে পেয়ে অনিক তাকে চিনতে পারছে না, অন্যদিকে শান্তার সত্য প্রকাশের পর খলনায়ক রাতুল যেভাবে শত্রুতার জাল ছড়াচ্ছে তা পুরো গল্পের মোড় একদম ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়েছে। আজ আমরা এই পর্বের মূল ঘটনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। রাতুলের নতুন চাল ও প্রতিশোধের হুঙ্কার। এই পর্বে আমরা দেখতে পাই রাতুল অনিককে ফাঁসানোর জন্য তার চাচাতো বোন শান্তাকে অনিকের ঘরে পাঠালেও শেষ মুহূর্তে শান্তা নিজের ভুল স্বীকার করে নেয়। সে সবার সামনে বলে দেয় যে অনিক সম্পূর্ণ নির্দোষ এবং পুরো গল্পটাই ছিল রাতুলের চাল। নিজের চাল ভেস্তে যাওয়ার রাতুল চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। সে তখন মেঘলা ও তার বিজনেসের সাথে থাকা সাব্বিরকে চিরতরে ধ্বংস করার পরিকল্পনা করে। রাতুল হুঙ্কার দিয়ে মেঘলা এবং সাব্বিরের নাম শত্রু তালিকায় তুলে নেয় এবং সরাসরি জানিয়ে দেয় আজ থেকে মেঘলা আর সাব্বিরই তাদের প্রধান শত্রু এবং এদের সে শেষ করেই ছাড়বে। এই শত্রুতার জের ধরেই রাতুল তার নিজের প্রেমিকাকে এক সুদূর প্রয়াসী প্ল্যান দিয়ে মেঘলার অফিসে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি হিসেবে চাকরিতে জয়েন করায়, যাতে মেঘলা ও সাব্বির সব গোপন খবর আর বিজনেসের ক্ষতি করার সুযোগ রাতুলের হাতে চলে আসে। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য সন্তানের মুখোমুখি অনিক। একদিকে নাটকের সবচেয়ে হৃদয় বিদারক আর ইমোশনাল দৃষ্টিটি ঘটে তখন যখন বৃষ্টি অপরাধবোধ থেকে মেঘলা সেই জ্যান্ত সন্তানটিকে খোঁজ নিতে যায়। ঠিক তখনই ঘটনাক্রমে অনিক সেখানে উপস্থিত হয় এবং সেই ছোট বাচ্চাটিকে নিজের কোলে তুলে নেয়। ভাবা যায় বন্ধুরা, যে সন্তানের শোকে অনেক দিনরাত কাটছে সেই নিজের রক্ত নিজের সন্তানকেই নিজের দুহাতে করে কোলে তুলে নিয়েছে, অথচ সে জানে না যে এটাই তার সন্তান। এই দৃশ্যটি সত্যি দর্শকদের চোখ ভিজিয়ে দিয়েছে। আগামী পর্বে কী হতে চলেছে, তবে এই ঘটনার সূত্র ধরেই অনিক আর মেঘলা এই অবিশ্বাস্য সংকেত পেয়ে যাবে যে তাদের সন্তান আসলেই বেঁচে আছে। গল্পের আগামী পর্বে এক বিশাল ঝড় উঠতে চলেছে। একত্রিত হবে অনিক মেঘলা, সন্তান বেঁচে থাকার সংকেত পাওয়ার পর অনিক আর মেঘলা এক হয়ে যাবে। আইনের মুখোমুখি পাপা চক্র, তারা দুজনেই মিলে সেই লোভী দাইমা এবং অনিকের পাপিষ্ট চাচাকে আইনের মুখোমুখি দাঁড় করাবে। অনিকের চাচা যখন পুলিশের খাঁচায় বন্দী হবে তখন সে নিজের অপরাধ স্বীকার করতে বাধ্য হবে। মেঘলার অফিসে রাতুলের চাল, কিন্তু সবচেয়ে বড় দেখার বিষয় হবে মেঘলার অফিসের অ্যাসিস্ট্যান্ট হিসেবে লুকিয়ে থাকা রাতুলের প্রেমিকা কি মেঘলা আর সাব্বিরের কোনো বড় ক্ষতি করতে পারবে। সত্যি মুখোমুখি অনেক 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 কি শেষ পর্যন্ত জানতে পারবে যে সে যাকে কোলে নিয়েছে সেটাই তার সন্তান। তা দেখতে আমাদের আগামী পর্বগুলোর দিকে চোখ রাখতে হবে। বন্ধুরা, নাটকের পরবর্তী সব আপডেট আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের রিভিউ এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।